অনেক আগের কথা। বিক্রমগড় নামে একটি রাজ্য ছিল। সেখানকার রাজা আদিত্যবীর এবং তার রানী রূপবতী তাদের প্রজাদের খুব ভালোবাসতেন। দুজনে মিলে রাজ্যটিকে স্বর্গে পরিণত করেছিলেন। কিন্তু সেখানে একটি সমস্যা ছিল। রাজ্যের বাইরে একটি মায়াবী জঙ্গল ছিল, যেখানে একটি রহস্যময় দরজা ছিল এবং তার উপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। মানুষ বিশ্বাস করত যে ওই দরজার পেছনে অগাধ ধনসম্পদ এবং জাদুকরী শক্তি বন্দী হয়ে আছে, কিন্তু সেই সঙ্গে রয়েছে একটি ভয়ঙ্কর অভিশাপও। অনেক বীর সৈনিক সেই দরজা পর্যন্ত পৌঁছেছিলেন, কিন্তু কেউ আর ফিরে আসেননি। তাই পুরো রাজ্যে সেই জায়গার নাম হয়ে গিয়েছিল মৃত্যুদ্বার। একদিন রাজসভায় হঠাৎ এই মৃত্যুদ্বার নিয়ে আলোচনা শুরু হয়। প্রজারা ভয়ে বলতে লাগল, মহারাজ, এখন জঙ্গল থেকে অদ্ভুত আলো বের হচ্ছে এবং রাতে সেখান থেকে চিৎকারও শোনা যায়। রাজা আদিত্যবীর বললেন, যদি আমার প্রজারা ভয়ের মধ্যে বেঁচে থাকে তবে আমি চুপ করে বসে থাকতে পারি না। আমি নিজে গিয়ে এই রহস্যের শেষ করব। রানী রূপবতী তাকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে রাজার সংকল্প ভাঙা সম্ভব নয়। শেষে তিনিও সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজা এবং রানী রাতের অন্ধকারে বাছাই করা কিছু বিশ্বস্ত সৈনিকের সাথে সেই মায়াবী জঙ্গলে পৌঁছালেন। জঙ্গলে তারা অদ্ভুত ফিসফিসানি শুনতে পাচ্ছিলেন। হঠাৎ বাতাস প্রবল হয়ে উঠল এবং সামনে সেই রহস্যময় দরজাটি প্রকট হল। তাতে লেখা ছিল, যে ভেতরে যাবে সে হয় অমর হবে, না হলে চিরকালের জন্য শূন্যে হারিয়ে যাবে। রাজা ও রানী তলোয়ার তুলে ধরলেন এবং দরজা স্পর্শ করলেন। মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল এবং সবাই ভেতরে প্রবেশ করলেন। ভেতরে একটি বিশাল গুহা ছিল, যেখানে উজ্জ্বল পাথর, বাতাসে ভাসমান তলোয়ার এবং প্রচুর সোনাদানা ছড়িয়েছিল। কিন্তু তার মাঝখানে একটি কালো সিংহাসন ছিল, যেখানে অন্ধকার সুর নামে এক জাদুকর বসেছিল। জাদুকর বলল, রাজা আদিত্যবীর, তুমি এসেই গেলে। আমি শত শত বছর ধরে তোমার অপেক্ষা করছি। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? জাদুকর বলল, আমি সেই যাকে তোমার পূর্বপুরুষরা ধোঁকা দিয়ে এই দরজার ভেতর বন্দি করে রেখেছিল। এখন সময় এসেছে আমার মুক্ত হওয়ার, যার জন্য আমার তোমার বলিদান প্রয়োজন। জাদুকরের কথা শুনে রাজা ও রানী তাদের তলোয়ারের মুষ্টি শক্ত করে ধরলেন, কারণ তারা জানতেন তাদের পূর্বপুরুষরা কোনো নির্দোষকে সাজা দিতে পারেন না। জাদুকর ধীরে ধীরে সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। তার হাতে ছিল হাড়ের তৈরি একটি লম্বা লাঠি। সে লাঠি ঘোরাতেই হঠাৎ মাটি থেকে আগুনের সাপ বেরিয়ে এলো। রাজা সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আঘাত করলেন এবং সব সাপ ছাই হয়ে গেল। জাদুকর রেগে গিয়ে দ্বিতীয় জাদু করল, যার ফলে তাদের সামনে একটি বিশাল আয়না চলে এলো। সেই আয়নায় রাজা এবং রানী তাদের ভবিষ্যতের ঝলক দেখতে পেলেন। রাজা দেখলেন যে তিনি যুদ্ধক্ষেত্রে মৃত অবস্থায় পড়ে আছেন এবং রানী দেখলেন তিনি প্রাসাদে একা এবং পুরো রাজ্য পুড়ছে। জাদুকর বলল, এটাই তোমাদের ভবিষ্যৎ। এটি বদলানোর একটাই উপায় আছে। আমাকে মুক্ত করে দাও এবং তোমাদের রাজ্য আমাকে সঁপে দাও। বদলে আমি তোমাদের অমর করে দেব। রাজা রেগে গিয়ে বললেন, আমাদের ভবিষ্যৎ ঈশ্বরের হাতে, কোনো দুষ্ট জাদুকরের হাতে নয়। তখনই রানী রূপবতী এগিয়ে এলেন এবং নিজের মঙ্গলসূত্র আয়নাটির ওপর ছুঁড়ে মারলেন। এতে মুহূর্তের মধ্যে আয়নাটি হাজার টুকরো হয়ে ভেঙে গেল। আয়না ভাঙতেই গুহার ভেতর একটি দিব্যি আলো ছড়িয়ে পড়ল। জাদুকর পিছু হটতে শুরু করল। মনে হচ্ছিল যেন সেই তীব্র আলোয় সে পুড়ে যাচ্ছে। হঠাৎ গুহাটি কাঁপতে শুরু করল। জাদুকর তার সমস্ত শক্তি দিয়ে অন্ধকারের ঝড় সৃষ্টি করল। তখনই রাজাও তার তলোয়ার আকাশের দিকে তুলে প্রার্থনা করলেন, যার ফলে তলোয়ারটি সোনালি আলোয় উজ্জ্বল হয়ে উঠল। রাজা এগিয়ে গিয়ে জাদুকরের ওপর আঘাত করলেন, কিন্তু সে লাঠি দিয়ে সেই আঘাত রুখে দিল। এতে এক তীব্র আলো বিচ্ছুরিত হল, যা সৈনিকদের চোখ ধাঁধিয়ে দিল। রাজা শেষবার সজোরে আঘাত করলেন এবং জাদুকরের লাঠিটি দুই টুকরো হয়ে ভেঙে গেল। নিজের পরাজয় দেখে জাদুকর শেষ মন্ত্র উচ্চারণ করল, যদি আমি বেঁচে না থাকি তবে এই গুহাও বাঁচবে না। তখনই রানী রূপবতী রাজার হাত ধরে বললেন, মহারাজ, দেখুন, দেওয়ালে কিছু লেখা আছে। রাজা দৌড়ে গিয়ে দেখলেন দেওয়ালে লেখা, সত্য এবং করুণাই অন্ধকারের বিনাশ করে। রাজা সঙ্গে সঙ্গে তার তলোয়ার নিচে নামিয়ে রাখলেন এবং বললেন, অন্ধকার সুর, যদি তুমি সত্যিই অন্যায়ের শিকার হয়ে থাকো তবে আজ আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু যদি তুমি দুষ্ট হও তবে এই ক্ষমাই তোমার বিনাশের কারণ হবে। রাজা এই কথা বলতেই গুহার মাঝখানে এক দিব্যি আলো জ্বলে উঠল এবং জাদুকর চিৎকার করে মাটিতে পড়ে গেল।
সে এক ঋষিতে পরিণত হল এবং বলল, রাজন, তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করে দিলে। সত্যি, সত্য এবং করুণাই সবথেকে বড় শক্তি। তোমার পূর্বপুরুষরা আমাকে বন্দী করেছিলেন কারণ আমার ভেতর ক্রোধ এবং প্রতিশোধের নেশা ছিল। আজ তোমার ক্ষমা আমাকে মোক্ষ দান করল। সেই ঋষি মোক্ষ লাভ করতেই গুহার অন্ধকার দূর হয়ে গেল এবং সোনা দানা সব সাধারণ পাথরে পরিণত হল। শুধু একটি দিব্যি রত্ন অবশিষ্ট রইল, যা থেকে আলো বের হচ্ছিল। রাজা এবং রানী সেটি নিয়ে রাজ্যে ফিরে এলেন। পুরো রাজ্য তাদের অপেক্ষায় ছিল। যখন তারা পুরো ঘটনা শোনালেন, তখন প্রজারা আবেগপ্রবণ হয়ে পড়ল। সেই রত্নটিকে রাজমন্দিরে স্থাপন করা হলো এবং বিক্রমগড় রাজ্য সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠল। রাজা আদিত্যবীর এবং রানী রূপবতীকে মানুষ শুধু শাসক হিসেবে নয়, বরং ধর্ম ও করুণার প্রতীক হিসেবে মানতে শুরু করল।